আমরা সংক্ষিপ্ত স্বরে দোয়া সম্পর্কে কিছু জানব। আমরা হয়তো মনে করি দোয়া করা ঠিক নয়, বিদআত, পাপ। মূলত তা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করা ইবাদত। দোয়া করবেন। তবে আমাদের সমাজে সচরাচর দোয়ার পদ্ধতি ঠিক নেই। ওই যে আমরা যখন হুজুরকে দাওয়াত করি, খাওয়া দাওয়ার শেষে হুজুর হাত তুলে দোয়া করে। যখন মানুষ মারা যায়, জানাজার সালাতে পরে মাটি দেওয়ার পরে হুজুর হাত তুলে দোয়া করে। ওটা না করলে তৃপ্তি হয় না। শুধু কি এই দুধে কি দোয়া? যখন মসজিদে প্রবেশ করি তখন তো দোয়া আছে, তখন তো হাত তুলি না। মসজিদে যখন বের হই তখন তো দোয়া আছে, তখন তো আমরা হাত তুলি না। বাথরুমে যখন ঢুকি তখন তো দোয়া আছে, তখন তো হাত তুলি না। বাথরুম থেকে আবার যখন বের হই তখন তো দোয়া আছে, তখন কি আমরা হাত তুলে দোয়া করি? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, হাত তুলে কি দোয়া করি? খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, খাওয়ার শেষে কি হাত তুলে দোয়া করি? এইভাবে প্রত্যেকটা কাজে, কর্মে, কথাবার্তায় আল্লাহ নবীর দেওয়া সুন্নত রয়েছে, দোয়া রয়েছে। এই দোয়া করার সময় তো আমরা হাত তুলে দোয়া করি না, বা হুজুরকে ডেকে আনি না। যখন নতুন বিবাহ করি, বাসা রাত্রিতে যে দোয়া আছে, সমাসের পূর্বে যে দোয়া আছে, ওই বাসরাতে একটা নতুন মেয়ের সাথে বাস করবেন, বাসন করবেন, তখন তো হুজুর ডেকে এনে দোয়া করি না যে হুজুর দোয়া করেন। তখন তো দোয়া আছে। শুধু আমরা ধরে নিয়েছি খাওয়ার পরে, জানাজার সালাতে পরে হুজুর হাত তুলে দোয়া করে। মূলত কি তাই? তাই নয়। জানাজার সালাতে যে দোয়া, এর অর্থ যদি আমরা জানতাম, অর্থ জানি না। জানাজার সালাতের ভিতরে ইমাম সাহেব বলেছেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, হে আল্লাহ তুমি আমাদের মাঝে যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া মাইয়িতিনা, আমাদের মাঝে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া শাহিদিনা, আমাদের মাঝে যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া গায়িবিনা, আমাদের মাঝে যারা অনুপস্থিত রয়েছে তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া সগীরিনা, আমাদের মাঝে যারা ছোট তাদেরকে ক্ষমা করো। ওয়া কাবীরিনা, আমাদের মাঝে যারা বড় তাদেরকে ক্ষমা করো। ওয়া যাকারিনা, আমাদের মাঝে যারা পুরুষ তাদেরকে ক্ষমা করো। ওয়া উনসানা, আমাদের মাঝে যারা মহিলা নারী রয়েছে তাদেরকে ক্ষমা করো। ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না, হে আল্লাহ আমাদের মাঝে যারা জীবিত আছে, ফাআহইহি আলাল ইসলাম, তুমি তাদেরকে ইসলামের উপর জীবিত করো, জীবন যাপন করো। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না, আমাদের মাঝে যারা মৃত্যুবরণ করেছে, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তুমি তাদেরকে ঈমানের হালতে, ঈমানী অবস্থায় মৃত্যু দান করো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু, হে আল্লাহ তার আমলনামায় যত নেকি রয়েছে নেকিগুলোকে তুমি নষ্ট করিও না, নেকি থেকে তাকে মাহরুম করিও না, নেকি থেকে তাকে বঞ্চিত করিও না। ওয়ালা তুদিল্লানা বাদাহু, এই যে মারা গিয়েছে, মরার পরে তুমি তাকে পথভ্রষ্ট করিও না। আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ওয়ারহামহু, তাকে তুমি রহম করো। ওয়াআফিহু ওয়াফু আন, এবং তার ভুল ত্রুটি মাফ করে দাও। তার যত ভুল ত্রুটি রয়েছে সবগুলোকে তুমি মাফ করে দাও, তাকে ক্ষমা করে দাও। ওয়াদখিলহুল জান্নাতা, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াবতিলহু দারান খায়রাম মিন দারিহি, দুনিয়াতে তার যে বাড়ি ছিল
তার চেয়ে উত্তম বাড়ি তাকে দান করো। ও আহলান খায়রাম মিন আহলিহি, দুনিয়া তার যে আহল ছিল, পরিবার ছিল, তার চেয়েও তাকে সেই কবরে জান্নাতে উত্তম বাড়ি দান করো। ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি, দুনিয়া তার যে উত্তম যে স্বামী ছিল, স্ত্রী ছিল, তার চেয়ে উত্তম স্বামী স্ত্রী তাকে দান করো। ওয়া আদখিলহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়া আইযুহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, জাহান্নামের আযাব থেকে তাকে বাঁচাও, কবরের আযাব থেকে তাকে বাঁচাও। এইভাবে আমরা যারা যারা সলাতে যে দোয়া করি, এই দোয়ার যদি অর্থ বুঝতাম তাহলে আমরা আর দোয়ার কথা বলতাম না। অর্থ বুঝি না বিদায় মাটিটার পরে হুজুরকে বলে, হুজুর হাত তুলে দোয়া করেন। আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন, হুজুর দোয়া করে কি হবে? হুজুরকে অন্য অন্য এলাকায় ভাড়া করে নিয়ে এসে কান্দানো হয়, ভাড়াতে হুজুর নিয়ে কান্দানো হয়। আপনার পিতার জন্য, মায়ের জন্য আপনি যেভাবে কাঁদবেন অন্য কেউ কাঁদবে না। নিজের দোয়া নিজেই করার চেষ্টা করেন। অপরের বাড়িতে গিয়ে ভাত খাওয়ার পরে, দাওয়াতের পরে দোয়া নিজে দোয়া করবেন, হুজুরের হাত ধরে অপেক্ষায় থাকেন কেন? এই মন্তব্য, এই অভ্যাস আমাদেরকে পরিহার করতে হবে। দোয়া আমরা ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করব, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু হুজুর হাত তুলে দোয়া করবে আর আমরা আমি বলবো, এমনটা করবো না। এমনটা হচ্ছে বিদআত। আমার দোয়া আমি করব, আপনার দোয়া আপনি করবেন। যার যার দোয়া ব্যক্তিগতভাবে হাত তোলেন, কোনো সমস্যা নেই, কোনো পাপ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বুঝে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন। এইভাবে সালাত যেমন করি আমরা, সালাতে অনেক দোয়া করি, বুঝি না। দুই সিজদার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমাকে রহম করো, ওয়ারযুকনি, আমাকে রিজিক দাও, ওয়াজবুরনি ওয়ারফানি, আমার মর্যাদা দ্বিগুণ করে দাও, বৃদ্ধি করে দাও। এইভাবে তাশাহুদ করছি, সালাম পড়ছি, বাইদাইনি করছি। বাইদাইনি অর্থটা আমরা জানি না, এখানে বিশাল একটা অর্থ। এছাড়াও কবরের পাশে গিয়ে আপনার বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য আপনি নিজে হাত তুলে দোয়া করেন। আপনি নিজেই কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করেন, অপরের হাত তোলার অপেক্ষায় থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিকটা বুঝে অনুপাতে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।